আরে শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাজান আরো শোনবানি সুন্দর কাহিনী, আরো শোনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম, বলো না জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না ওই নবীজির। আরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলো উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা বানায় ওই নবীজির। ওরে নবীর কাছে আমাদেরই এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা। হায় হায় নবীর কাছে আমাদেরই এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনায়। আমরা বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, বিদায় বেলাতে আসবে দেখিতে। আমরা সবাই কিয়াম করে জানাবো সালাম, আমরা সবাই কিয়াম করে জানাবো সালাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। মারহাবা বলে আরেকটু জোরে। মাঝে মাঝে নবীর শানে নাতে মুস্তাফা হবেনি, হবে হবে হবে। তাহলে একটু মধুর সুরে দরুদ ও সালামের নজরানা নবীর কাছে পাঠাইতে চাই, রাজি আছেননি? আমরা দয়াল নবী চাই কি চাই না? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমার বাইরে আয়াত দিয়া দলিল দেয় নবীও মারা গেছে, আমরাও মারা যাব। রে বাবাজি, এই আয়াতে কারিমার অর্থ যদি তুমি এমন দড় নবী আমগো মতো মারা যাবে, তাইলে অনেকগুলি হাদিসে কারিমার সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাবে। যদি আমরা একটু গ্রামার দিয়ে আয়াতে কারিমাটাকে একটু এক্সপ্লেন করি, তাহলে আমরা বুঝবো নবীর ইন্তেকাল আমাদের মরণ।
এক না, এক না, আলাদা আলাদা। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? ইন্না হরফে মুশাব্বা বিল ফিল, ইন্না কা জমির বা ইসমে ইন্না, মাইয়িতুন হচ্ছে খবরে ইন্না, টোটালটা মিলায়া হচ্ছে মাতুফ আলাই। এরপরে আছে একটা ওয়াও, ওয়াওটা হচ্ছে হরফে আতফ। এরপরে আবার আসছে ইন্না হরফে মুশাব্বা বিল ফিল, ইন্নাহুম জমির বা ইসমে ইন্না, মাইয়িতুন খবরে ইন্না, টোটালটা হচ্ছে মাতুফ। মাতুফ আর মাতুফ আলাই কখনোই এক জাতের হয় না, মুগায়্যার বিজাত হয়, ভিন্ন ভিন্ন জাতের হয়। অর্থাৎ নবীর ইন্তেকাল আর আমাদের মরণ দুইটা এক না, দুইটা এক না, দুটোটা আলাদা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার যদি আমি দলিল এভিডেন্স দেওয়া শুরু করি, ফজর পর্যন্ত দলিল দেওয়া যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق الموت والحياة। আল্লাহ কয় আমি হায়াতরে সৃষ্টি করছি, মৌতরেও সৃষ্টি করছি। খুব খেয়াল, তাইলে হায়াত এবং মৌত দোনোটা হইল মাখলুক, দোনোটা হইল সৃষ্টি। হায়াতরে যিনি বানাইছেন, মৌতকেও তিনি বানাইছেন। বলেন তিনি কে? আমাগরে বানাইছে কে? পিসা বুজুর্রে বানাইছে কে? সভাপতিরে বানাইছে কে? মৃত্যুরে বানাইছে কে? হায়াতরে বানাইছে কে? তাইলে হায়াত এবং মৌত দোনোটা হইল সৃষ্টি। আমরা সৃষ্টি, হায়াত সৃষ্টি। আমরা সৃষ্টি, চন্দ্র সৃষ্টি, হায়াত সৃষ্টি। সূর্য সৃষ্টি, হায়াত সৃষ্টি, জমিন সৃষ্টি। সব কিছু সৃষ্টি, সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। আর সমস্ত সৃষ্টিকে আমার আল্লাহ আমার নবীর আনুগত্য বানায়া দিয়েছেন। সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলা নবীর আনুগত্য বানায়া দিয়েছেন। যে কোন সৃষ্টিকে নবী যেই হুকুম করে, আমার নবীর হুকুম সৃষ্টি না। জোরে বলতে হবে। আবু জাহেল যখন নবীকে কন্ডিশন দিয়েছিলেন, নবী যদি হয়ে থাকো চন্দ্র দুই টুকরা করে আমাদেরকে দেখাও। চন্দ্র টুকরো করতে পারলে বিলিভ করব তুমি নবী, বিশ্বাস করব তুমি নবী, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কাবা শরীফের পাশে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে আবু কুবাইস। এই আবু কুবাইসের উপরে নবীজি ওইটা একটা সিজদা দিলেন আল্লাহর দরবারে। ডাক দিয়া কয়, গো আকাশের মালিক, তাকায়া দেখো আমি জাবালে আবু কুবাইসের পাহাড়ের উপরে সিজদায় পড়ে তোমারে কান্দি, তোমারে ডাকি, আর তোমার কদমে রোনাজারি করি। জমিনে তাকায়া দেখো 1 লক্ষ বেদিন দাঁড়ায় আছে, কন্ডিশন দিয়েছে চন্দ্র যদি দুই টুকরা করতে পারি তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তুমি চন্দ্রটাকে দুই টুকরো করে দাও। আমার আল্লাহ কয়, হাবিব আমার, দোস্ত আমার, চন্দ্র টুকরো করার কন্ডিশন কাফেররা দিয়েছে
আপনাকে আমাকে দেয় নাই, আমি বাংলে কোনো লাভ হবে না, চন্দ্র দুই টুকরা করতে হবে আপনাকে। ও গো দোস্ত চিন্তা কইরেন না, চন্দ্রকে আমি আপনার নূর থেকে সৃষ্টি করেছি, সৃষ্টি করে চন্দ্রকে বলে দিয়েছি আমার বন্ধু হাবিবুল্লাহ যখন যেই হুকুম করবে সঙ্গে সঙ্গে হুকুম পালন করবা। চন্দ্রকে বলে দিয়েছি চিন্তার কোনো কারণ নাই। এর ফারাসাকা, আপনি সিজদা থেকে মাথা তুলেন, আপনার শাহাদাত অঙ্গুলি আকাশ পানে উঁচু করে চন্দ্রকে আপনি হুকুম দেন। হুকুম দিতে দেরি হবে গো নবী, চন্দ্র কিন্তু হুকুম মানতে দেরি করবে না। একটু জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী শাহাদাত অঙ্গুলি আকাশ পানে উঁচু করার সঙ্গে সঙ্গে চন্দ্র জায়গায় আসে না, টুকরা হইয়া গেছে। আমি যেটা বুঝাইতে চাই, চন্দ্র নবীর হুকুম মানেনি, জোরে বলতে হবে। জমিন নবীর হুকুম মানেনি, গাছ নবীর হুকুম মানেনি। একটা একটা করে দলিল দিলে সন্ধ্যা পর্যন্ত হয়ে, আর সকাল হইয়া সন্ধ্যা চলে আসবে, দলিল দেওয়া শেষ হবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে সমস্ত সৃষ্টি নবীর কথা শোনে কি শোনে না? জোরে বলেন না। আজরাইলের কাছে আমাদের একটা লিস্ট আছে, আল্লাহ দিয়া দিছে। লিস্টের সাথে নাম আছে, নামের ডান দিকে বয়সটা লেখা আছে 40, 45, 50, 100, 150। সময় শেষ, আজরাইল সাথে সাথে বাড়িতে চলে আসে, রুহুটা কবজ কইরা নিয়ে যায়। এইটা হইল আমাদের সিস্টেম। আমাদের সময় শেষ, আজরাইল আমাদের বাড়িতে আসবে। নবীর যখন হায়াতের সময় শেষ, আল্লাহ তাআলা আজরাইলকে আগে আল্লাহর কাছে ডাইকা নিছে, আগে নবীর বাড়িতে পাঠায় নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। ব্যবধান আছে না নাই? ইন্নাকা মাইয়িতুম ওয়া ইন্নাহুম মাইয়িতুন। গ্রামার জানো, তাহকিক করো, তারকিব করো, দেখবা ভিন্নতা বের হয়ে যাবে। নবীর ইন্তেকাল আমাদের মরণ দুইটা এক। নবীর আশা আমাদের কারো মতো না, নবীদের পর্দাও আমাদের কারো মতো না। তার দলিল হলো নবী ওই কারো মতো না। নেহি দু জাহানে মেসালে মুহাম্মদ। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা রে, আমার নবীর মতো আমি তোদের কাউকে বানাই নাই। স্রষ্টা হিসাবে আমি আল্লাহ একক, সৃষ্টি হিসাবে আমার নবী একক। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আর মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, হায় হায় ভালো তৃপ্তি মিটে না। না না গো যাব আমরা সোনার মদিনা, মনে জল্পনা কল্পনা গো যাব আমরা। বলো যাব আমরা সোনার মদিনা, হায় হায় যাব আমরা সোনার মদিনা। মাবুদ মাওলা গো যাব আমরা মদিনা, মনে জল্পনা কল্পনা গো যাব আমরা। ওরে নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওই মধু বাজারে মিলে না, হায় হায় বলো ওই মধু কোথাও মিলে না। না না গো যাব আমরা সোনার মদিনা, মনে জল্পনা কল্পনা গো যাব আমরা। বলো যাব আমরা সোনার মদিনা, হায় হায় যাব আমরা। হাত তুলে হায় হায় যাব আমরা সোনার মদিনা। মাবুদ মাওলা গো যাব আমরা সোনার মদিনা, মনে জল্পনা কল্পনা গো যাব আমরা। ওরে এই আশিকদের অনেক গুনাহ, দয়াল আল্লাহ করো ক্ষমা। এই আশিকদের অনেক গুনাহ করো ক্ষমা।
আমরা মদিনা মনে জল্পনা কল্পনা গহ যাব আমরা মদিনা হায় হায় যাব আমরা না বলো যাব আমরা যাইতে মনটায় ছায়নি ছায় চেহারার দিকে তাকাইলে মনে হয় সন্ধ্যা 6:30 বাজে ঘুরের দিকে চাই দিয়ে 1টা বাজে গেছে আরো 1 ঘন্টা মারহাবা কইন আরো জোরে মারহাবা বুঝা গেছে গাড়ি চালান যাইব আরো অনেকক্ষণ ঠিক সকলে পড়েন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে হুজুর কেবলার আব্বা হুজুরের যে নেক নজর আছে এটা আজকে স্টেজে বসেই আন্দাজ পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই যে বলেছিলাম ওয়াজ করতে 3 ধরনের ফায়েজ লাগে আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম কামেল মুর্শিদ লাগে নবী লাগে আল্লাহ লাগে এরপরে ওয়াজ আর নাইলে হবে আওয়াজ আর না হয় হবে ফাঁকা ওয়াজ আর যাই হোক আপনাদের উপস্থিতি আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ আমার কাছে অনেক ভালো লেগেছে তো এই জন্য আশিকের খোরাক নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাতে মুস্তাফা পড়তে পড়তে 18 বার মক্কা মদিনায় হাজিরা দিয়েছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এটা শুধু নাতে রাসূলের সদকা আমি বিলিভ করি এই জন্য নাত শরীফ বেশি বেশি পড়ি আলহামদুলিল্লাহ বলেন আমিও বলবো মে সু যাও ইয়া মুস্তাফা कहते कहते খুলে আঁখে সাল্লে আলা कहते ইয়া রাসূলুল্লাহ নাত শরীফ পড়তে পড়তে ঘুমাবেন প্রত্যেকদিন পড়বেন সময় পেলেই পড়বেন রাসূলুল্লাহর যদি মায়া লেগে যায় দেখবেন বাঙ্গা করে রাসূলুল্লাহর নূরের কদম পড়েছে একবার রাসূল দেখলে জাহান্নামের আগুন রাসূল বলেছে এমন এক জমানা আসবে কিছু কিছু বক্তা নতুন নতুন ওয়াজ করবে এই ওয়াজ তুমিও শুনছো না তোমার আব্বাও শুনছে না এমন ওয়াজ করব এই কথা 1500 বছর আগে আমার নবী বলে গেছে কয় হাজার বছর আগে এই শেষ কথা কয় হাজার 1500 বছর আগে এই ঘটনা কইছে যে এমন এক জমানা আসবে বক্তা এমন ওয়াজ করবে এই ওয়াজ তুমিও শুনছো না তোমার আব্বাও শুনছে কথাটা কইছে কে একটু জোরে কোন না নবীজি কইছে কে কইছে নবীজি এমন ওয়াজ আমরা এখন শুনতেছি নবী বলে মূর্তি পূজা করছে আর একটু আস্তে করে জীবনে কোনদিন এই ওয়াজ শুনছেন আপনার আব্বাই শুনছে এখন কিছু মৌলবী এই ওয়াজ করতেছে তো আমার নবী যে 1500 বছর আগে কয়ে গেছে যে এমন কিছু ওয়াজ শুনবা যে ওয়াজ তুমিও শুনছো না তোমার আব্বাও শুনছে না তো এই ওয়াজ এখন আসেনি আছে কথা কোনা আসেনি আছে তো আপনারা যখন নবী কিছু জানেন না নবী যে বক্তব্য ওয়াজ যে করবে রুম্মা ওয়াজ এটা 1500 বছর আগে কয়ে গেছে ঠিক জানেনি জানা জানাইছে কি যেরকম না জানাইছে কি আল্লাহ এরুম্মা বক্তা যদি ফাও খালি দেখলে ফরবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়াকুম ওয়া ইয়াহুম কয় এগো কাছে যাইবা না এগোরে তোমাগো কাছে আইতে দিবা না না এটা কার কথা আরে জনগণ মিয়া কার কথা এই ওয়াজ জীবনে কোনোদিন শুনছেন যে নবী মূর্তি পূজা করছে না
আচ্ছা, তারা কয় আবু জাহেল মুসলমান আছিল কিন্তু নবীর আব্বা আম্মা জাহান্নামে আছিল। চিন্তাটা করছে, একটু দেখেন তো কথাটা বোঝেননি পিছনের ভাইয়েরা সহ। নবীর আব্বা আম্মারে জাহান্নামী বানায় কাফের কয়, কিন্তু আবু জাহেল রে কয় মুসলমান। ভাই আমার মুন্দার ভিতরে অনেক আশা ছিল, আমার নবীর বাড়ির 100 হাত দূরে আবু জাহেলের বাড়ি, নবীর বংশধর অনেক দেখছি, আমাকে মুর্শিদ কাবলে রসুলের বংশধর। তা আমি মনে মনে চিন্তা করছিলাম, আবু জাহেলের বংশধর যদি দেখতাম, অনেকদিন খালি কইতেছি দেখি না, কইতেছি দেখি না, কইতেছি দেখি না। কিছুদিন আগে আবু জাহেলের ফোলারই দেখা লাগছে, আবু জাহেল মুসলমান আছে। আবু জাহেলের ফোলা না হইলে এই কথা কইব? কথা কয় না, আবু জাহেলের ফোলা না হইলে কইব? আবু জাহেল চিন্তা করেন, আবু জাহেলকে মুসলমান বানায়, নবীর আব্বা আম্মারে কাফের বানায়। আপনি জুতা দিয়ে যদি তা করে ফিডেন, জুতা কইব খবরদার আমি ইমানদারের ভাই আছি, আমারে বেঈমানের গালে লাগায় অপবিত্র করিস না। আওয়াজ দেন ঠিক কি ঠিক না? আওয়াজ দেন ঠিক কি ঠিক না? নবীর আব্বা আম্মা বিনা দলিলে জান্নাতি। আওয়াজ দেন ঠিক কি না? ডান হাত তুলে বলেন ঠিক কি না? আমরা নবীর আব্বা আম্মা বিনা দলিলে জান্নাতি মানতে চাই, কারা কারা হাত তুলে রাখো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি এখন একটা শব্দ বলবো, এটা শুনে আপনারা 2 বার কইবেন, জান্নাতি জান্নাতি। আমি বলবো দয়াল নবীর মা বাবা, আপনারা 2 বার করে কইবেন জান্নাতি জান্নাতি। পারবেন নি? পারবেন নি? দয়াল নবীর মা বাবা, নূর নবীর আব্বা আম্মা, নূর নবীর মা বাবা, দয়াল নবীর মা বাবা। আল্লাহ কবুল করুন, আমিন। জোরে কর আমিন। একটু ছোট্ট ওয়াজ। আপনার নাম কি? জামালউদ্দিন ভাই, আজকে সভাপতি। মাশাআল্লাহ, প্রেসিডেন্ট অফ দিস প্রোগ্রাম। মাশাআল্লাহ, আল্লাহ হায়াত। আমিন কোন? আমিন। আচ্ছা, আমি যদি সভাপতি সাহেবের আব্বা আম্মার ব্যাপারে পিসা হুজুরের উপস্থিতিতে বলি, ওনার আব্বা আম্মা খুব ভালো ছিল, জান্নাতি মানুষ, এই কথাটা যদি উনি শুনে ছেলে হইয়া, উনি খুশি না বেজার? এটা বুঝছেন? আমনের আব্বা আম্মার প্রশংসা যদি আমি করি, আমনের কাছে ভালো লাগবো না? খারাপ? আপনি খুশি না বেজার? এই যে আমি আপনি সবাই যে আমরা স্বীকৃতি দিলাম দয়াল নবীর মা বাবা জান্নাতি জান্নাতি, এটা আমার নবী শুনছেনি? নবী খুশি নি? নবী খুশি হইলে খুশি হয় কে? আল্লাহর নবী খুশি হইলে আর কিছু লাগেনি। তো এই নাদানে যে কইছে নবীর আব্বা আম্মা জাহান্নামী, একথাই ঠিক। এটা যে নাদানে কইল, কম বক্তে কইল, আমার নবী শুনছেনি? আমার নবী এই কথা শুননা খুশি না বেজার? কষ্ট পাইছে না আনন্দ পাইছে? নবীরে যারা কষ্ট দেয় তাদের সামনে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কই যে নবীরে কষ্ট দেয় তার উপরে দুনিয়ায়ও লানত, আখিরাতেও লানত। কথাটা কি বুঝাইতে পারছি? কথাটা কি বুঝাইতে পারছি?
যদি কোন মোল্লা মৌলবি কয় দয়াল নবীর আব্বা আম্মা জান্নাতে আর জাহান্নামী, এইটা যদি কয়, আমনের ভিতরে যদি ইমানের স্পিরিট থাকে, আপনি সেখানে থাকতে পারবেন না। আর যদি আরেকটু জজবা হালত থাকে, আপনার দৌড়ার ভিতরে দড়ি তার জবানটা বন্ধ করে দিবেন, ঠিক কি না? আওয়াজ দেন, ঠিক কি না? পারবেন নি? কারা কারা ডান হাত তুলে আমার আল্লাহ দেখা। আল্লাহু আকবার। ইয়া কষ্ট পাইতেছেন? আমি আমার দয়াল নবীর আব্বা আম্মার পক্ষে তোমরা আর আমার বেজ্জতি করবে। এই যে শোনো শোনো, আমি মুফতি ইবনে মুফতি ওনার সাথে আসছি, ওনার দাওয়াতে আসছি। আমাকে দুসার কথা কোরআন হাদিসের কুতুব, নাইলে যে এগুলি মিডিয়াতে যায়, পরে কবে খালি গোসল খ, হ্যাঁ লেহাপড়া করছে না, রেডিমেড বক্তা, 40 দিনে বক্তা হয়ে গেছে, সিল্লা দিয়া সিল্লা বক্তা আম করে বানা লাগবে। আমরা 3 বার কামাল পাস করি না মৌলবি, আমরা এখনো পড়াশোনা করি, এখনো গাড়িতে কিতাব দেখবেন আপনি, মোবাইলে কিতাব। আমরা লেখাপড়া করে কথা বলি, একটু কোরআন হাদিসের দরকার আছে না? আছে। বলে আজকে হুজুরে পাইছে ওয়াজ শোনা কেমন বানালে, যেমন আর আউন না লাগে। মায়ারা চল দিয়ে কেনে আমায় তুমি, মায়ারা চল দিয়ে কেনে আমায় তুমি জড়াও না, আজ কেনে আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেনে আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না, আজ কেনে আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেনে আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ারা চল দিয়ে কেনে আমায় তুমি, মায়ারা চল দিয়ে কেনে আমায় তুমি জড়াও না, আজ কেনে আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেনে আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো গো
লাভকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা। হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা, ঠিক কিনা? মা চলে গেলে মা আর পাবেন না। মা চলে গেলে কেমন লাগে আমি এটা বুঝি। মা না থাকলে কেমন লাগে এটা আমি বুঝি। এই জন্য যাদের মা নাই, মা কবরে চলে গেছে, মার জন্য আগামী মাহফিলে ৫,০০০ টাকা ২,০০০ টাকা ইচ্ছা করলে দিতে পারে। মা যদি জীবিত থাকতো মাকে পালতে হতো, মার পিছনে টাকা খরচ করতে হতো, মাকে খাওয়াতে হতো, হতো কি হতো না? জোরে বলেন। সেটা তবারক নিয়ে আসেন, তবারক নিয়ে আসেন। আবার 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 আসবো, হুজুর আমাকে স্মরণ করলে ইনশাল্লাহ আমি আবার আসবো। আর আজকে অনেক অনেক হয়েছে। এখন বলবে তবারক তবারক। ৬ দিন পরে নখ খসে যাবে, ৯ দিন পরে চুল। কবরে গাহের সামানি নিতে কইর না কেউ ভুল। ৬ দিন পরে নখ খসে যাবে, ৯ দিন পরে চুল। কবরে গাহের সামানি নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ১৭ দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে। ৬০ দিন পরে গোশ থাকিবে না, কঙ্কাল পরে রবে। ৯০ দিন হাড়গুলো সব, ৯০ দিন হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। জায়গা ভালো, কবর জায়গা ভালো নয়। আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়। আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।